আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেরিটে কত দূর যাবে এটা নিয়ে কথা বলবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ফার্স্টে যদি কুমিল্লা ইউনিভার্সিটির সায়েন্স নিয়ে কথা বলি, কুমিল্লা ইউনিভার্সিটির ফিজিক্স 12 থেকে 13 হাজার পর্যন্ত যেতে পারে দ্বিতীয় মেরিটে। তারপর কেমিস্ট্রি 10 থেকে 11 হাজার, ম্যাথ পরিসংখ্যান 17 থেকে 18 হাজার পর্যন্ত যেতে পারে, যেহেতু এখানে ম্যাথ দাগানো শর্ত থাকে। তারপর ফার্মেসি 3.5 থেকে 4 হাজার পর্যন্ত, ফার্মাসি 4 হাজার বেশি যাবে না। শেষ পর্যন্ত 4,200-র মতো যেতে পারে। তারপর যদি সিএসসির কথা বলি, সিএসসি যারা 7 থেকে 8,500 মধ্যে আছেন তারা সিএসসি পেয়ে যাবেন। তারপর যদি আইসিটির কথা বলি, আইসিটি 12 থেকে 13 হাজার পর্যন্ত যাবে, আশা করতে পারেন। তারপরে বিবিএ সাবজেক্টগুলো যারা এই ইউনিট থেকে বিবিএ সাবজেক্ট পায় তারা 16,000 পর্যন্ত বিবিএ সাবজেক্ট পেয়ে যাবে সেকেন্ড মেরিটে। ইংলিশ, যেহেতু ইংলিশ দাগানোর শর্ত থাকে, এই জন্য এটা 18 থেকে 19 হাজার পর্যন্ত যেতে পারে সেকেন্ড মেরিটে। তারপর ল 11,000, তারপর হচ্ছে ইকোনমিক্স 17,000 পর্যন্ত যেতে পারে। তারপরে যে আদার্স যে হিউম্যানিটিস সাবজেক্টগুলো রয়েছে যেমন প্রত্নতত্ত্ব, নৃবিজ্ঞান, এগুলো 19,000 পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, তারপর যদি বি এবং সি ইউনিট নিয়ে কথা বলি, এখানে ল 1200 থেকে 1500 পর্যন্ত যেতে পারে, ইংলিশ 2 থেকে 2,500, ইকোনমিক্স 2 থেকে 2,500, তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 3,500 পর্যন্ত যেতে পারে। তারপর বাংলা 3,500 থেকে 3,700 পর্যন্ত যেতে পারে। তারপর আদার্স যে বি ইউনিটের সাবজেক্টগুলো আছে তারা মনে করি যে সেকেন্ড মেরিটে 5 থেকে 5.5 পর্যন্ত যাবে। যারা 5 থেকে 5,500 পজিশন আছেন জিএসটি বি ইউনিট থেকে, তারা একটা সাবজেক্ট পেয়ে যেতে পারেন। তারপর যদি সি ইউনিট নিয়ে কথা বলি, এখানে লিখিনি, মুখে বলে দিচ্ছি। সি ইউনিটে যে কুমিল্লা ইউনিভার্সিটির 4টা সাবজেক্ট রয়েছে এবছর, খুবই ডিমান্ডেবল সাবজেক্ট এগুলো। দেখা যাচ্ছে যে এগুলো এখন পর্যন্ত 1500-র অধিক যায়নি। তা আমি মনে করি যে যারা 2,000 থেকে 2,500-র মধ্যে আছেন তারা কুমিল্লা ইউনিভার্সিটির বিবিএ সাবজেক্টগুলো পেয়ে যাবেন। বিশেষ করে বলবো যারা 2200-র মতো আছেন তারা শেষ পর্যন্ত বিবিএ সাবজেক্ট একটা পেয়ে যেতে পারেন। তারপর যদি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি, এখানে ফিজিক্স কেমিস্ট্রি দ্বিতীয় মেরিটে 10 থেকে 11 হাজার যাবে, ম্যাথ পরিসংখ্যান 11 থেকে 12 হাজার। যেহেতু এখানে ম্যাথ দাগানোর কোনো শর্ত থাকে না, এই জন্য এখানে সায়েন্সের সাবজেক্টগুলো একটু কমই যায়। তারপর এগ্রিকালচার, ফিশারিজ এগুলো 10,000 পর্যন্ত যেতে পারে দ্বিতীয় মেরিটে। তারপর ফুড টেকনোলজি 11,000, ফার্মাসি 2,500 থেকে 3,000 পর্যন্ত যেতে পারে। তারপরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং একটা 5,000 পর্যন্ত যেতে পারে। তারপর যারা এই ইউনিট থেকে বি ইউনিটের সাবজেক্টগুলো চয়েস দিয়েছেন, সব সাবজেক্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন যে সব সাবজেক্ট যারা চয়েস দিয়েছেন তারা 20,000 পর্যন্ত সাবজেক্ট পেয়ে যাবেন দ্বিতীয় মেরিটে। এবং সি ইউনিটের ক্ষেত্রেও বলবো 19 থেকে 20,000 মধ্যে যেতে পারে সি ইউনিটের সাবজেক্টগুলো এই ইউনিট থেকে। হ্যাঁ, তারপর যদি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির বি এবং সি ইউনিট নিয়ে কথা বলি, এখানে বি ইউনিটে যারা 6 থেকে 6,500 পজিশন আছেন তারা দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পাবেন। আমি মনে করি যারা 6,000 পজিশন আছেন তারা সাবজেক্ট পেয়ে যাবেন, যেহেতু দেখুন দ্বিতীয় মেরিটে সবচেয়ে বেশি যাবে, কিন্তু তারপরে তৃতীয় এবং চতুর্থ মেরিটে বেশি দূর যাবে না। তো আমি মনে করি যেখানে 6,200, 6,000 এরকম যেতে পারে দ্বিতীয় মেরিটে। তারপরে যারা সি ইউনিটে আছেন তারা 5,000 পর্যন্ত সাবজেক্ট পেয়ে যাবেন আশা করি। আজকে পর্যন্ত সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।